আপনাদের এখানে আসার সময় আপনাদের পাশের বাড়িতে বুঝছেন ওই যে শাড়িটা ডুবলে দিছিল, এমন পছন্দ হইলো ভাবলাম খালি হাতে যাওয়া দরকারটা কি, বিয়ের জন্য নিয়ে যাই, নিয়ে আসলাম। পছন্দ হয়েছে কিনা দেখেন, আর যদি আপনার পছন্দ না হয় কোনো সমস্যা নাই তো, দরকার হলে অন্য বাড়ি থেকে আবার সুন্দর দেখে আরেকটা শাড়ি চুরি করে এনে দিয়ে দিব। হ্যাঁ আমার না কাপড় ডাল্লা কম পছন্দ হয়েছে, অসুবিধা নাই, চালাই নিমু, আপনি দিচ্ছেন না। বলছে কি এই কাপড় ডাল্লা কম দাম মনে গেছে তবু না কে কাপড় তো চুরি হয়েছে ফকিনি বাড়ি থেকে। আম্মা আম্মা এই দে আমার পেয়ারা নিয়ে আইছি, খাওয়া দাও তো কেমন? আজকে ভোরবেলায় পাশের বাড়ির থেকে চুরি করে নিয়ে আইছি। ব্যাং দেখছেন আমার মাইয়া আপনাকে বাড়িতে আসার সাথে সাথে কি সুন্দর হাত সাফাইয়ের কাম শুরু করে দিছে। মাইয়া কিন্তু দেয় নাই আপনাকে ঘরে, হীরার টুকরা দিছে, হীরার টুকরা। আগের বছর বৌমা আমার, আমি তো আগের বছর বউ কই। মামা কি কইতেছে জানে কি মা আচ্ছা ঠিক আছে রেস কালকে থেকে চুরি আমার যাতে দেখ আমি বলবো আপনাকে রেস করবে। আম্মাই আমার শাশুড়ি আমার লেগা কি সুন্দর শাড়ি আনলো। আব্বা আপনি শ্বশুর আব্বার আমার জামাই লেগা কিছু আনেন নাই? তো কি মনে হয় আনি নাই? আনছি। এই যে জয় সাহেব, আপনার লুঙ্গি ওই যে আসার সময় পাশের গ্রামে এক ভাইয়ের মধ্যে এই রোদ এই লুঙ্গি শুকাইতে দিছে, দেখলাম সুন্দর তো, আস্তে চুরি করে নিয়ে আসলাম। বললে আপনার মাইব খুব সুন্দর। জামাই তুমিও হতাশ হইও না, তোমার জন্য আছে। ওই একটা প্যান্ট পাইছি, ওইটা নিয়ে এসি, তো লাগে কিনা? না না কোনো সমস্যা নেই আব্বা, রাত্রে গিয়ে আমি বলতে নিয়ে শুনে কোন বাড়ি থেকে চুরি করছেন বলেন, ওই বাড়িতে আরেকবার চুরি করলাম, অসুবিধা নেই। এটা ভালো বলছে, এটা ভালো বলছে। হ্যাঁ কতটা বলে রাখলাম কি আপনার জায়গা কত হয়েছিল মিষ্টি মুখ করা আগে আমার মায়ের হাতে চুরি করা জিনিসটা খাইতে চায়, এটা মিঠা বেশি।